गुड मर्निंग बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो। हाँ आमिও खूब भालो आछि। तो आज के हलो नील षष्ठीर उपোस आमि रेखेछि। तो भेबेछिलाम सकाल सकाल घुम थेके उठबो किन्तु ना सेई देरी हये गेल घुम थेके उठते। तो घुम थेके उठे फटाफट काजगुलो आमार जेटुकुनि काज थाके सेई सब काजगुलो आमि टुकटुक करे सेरे निচ্ছি कारण आजके घरेर पुजो करब प्लास आमि आबार पुजो दिते जाबो बाइरे। তোমরা কারা কারা নীল ষষ্ঠীর উপোস করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করেছো লাইক করছো কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো তোমাদের ধন্যবাদ দিয়ে আমি কখনো ছোট করব না, কারণ বন্ধুদের কখনো ধন্যবাদ অথবা সরি কিছুই বলা যায় না, কিন্তু তবুও বলবো আমার যা কিছু ভিডিওর যদি উন্নতি হয় সবটাই তোমাদের জন্য হবে। তো তার জন্য তোমাদের একটু হলেও ধন্যবাদটা দিতেই হবে। তাই অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে রয়েছো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ভিডিওটা দেখছো তো অবশ্যই যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে কিছু অংশ তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক এবং কমেন্ট করতে যেন ভুলো না। তো সকালে বেশ কিছু কাচাকুচি ছিল, এগুলো আমার প্রায় থেকেই থাকে। যেদিন দেখি যে বৃষ্টি হচ্ছে সেদিন আর কাচাকুচিটা স্কিপ করে যাই। কিন্তু কি বলো তো ছোটো বাচ্চার ঘর তো কাচাকুচি যেন রোজ আমার লেগেই থাকে। তো বিছনার চাদরটা আমি বললাম দুদিন ছাড়াই তুলি, তো বিছনার চাদরটা চেঞ্জ করেছিলাম সেটাই সেদিনকে আর কাচিনি, তো আজকে কাচলাম। সকালের ওপরে অনেকটাই কাজ ছেড়েছি দিয়ে এবার নিচে এসেছি। নিচে এসে এই দোরগোড়াটা করে জল দিয়ে দিলাম। ঘরটা এবার ভালোভাবে মুছে নিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আগের দিন যেহেতু বৃহস্পতিবারে আলপনাটা দেয়া ছিল, কি বলতো ওই আলপনা দিলে দেখবে ঘরটা যখন মোছা হয় কিরম একটা সেই খড়ি ফুটে থাকে মেঝের মধ্যে, ওই জন্য আবার ভালোভাবে একটু পরিষ্কার করে চেপে চেপে মুছতে হচ্ছে। নইলে এই মোছার পর যখন দেখবে খড়ি ফুটে আছে কীরম বাজে লাগে না দেখতে বলো। যদিও আমি দুপুরবেলা আবার একবার ঘর মুছি, তা ওই সকাল থেকে দুপুর অবধি ওইরকম মেঝেটা দেখতে লাগবে কেমন যেন একটা লাগে, তাই না? ওই জন্য একটু ভালোভাবেই ঘরটা মুছে নিচ্ছি চেপে চেপে। আর আজকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমার সঙ্গে সঙ্গেই উঠে গেছে ঘুম থেকে। ওকে একটুখানি জল খাওয়ালাম, তারপর একটু দুধ করে দিলাম, করে তারপর আমি কাজে নেমেছি। নইলে মামা করে ডাকবে, আমিও যেতে পারবো না, ওরও খিদে পেয়ে যাবে। ওই জন্য আর কি বলো তো ওকে যদি দুধটা করে দিয়ে চলে আসি না ও নিজে নিজেই খেয়ে নেয়। একদম আমার লক্ষ্মী বাবা হয়ে গেছে আমার পুচকুটা। তো স্নান সেরে নিয়েছি। আজকে তো রান্না হবে বাবার ছেলের মতন, মানে আমার হাজবেন্ডের আর আমার বাবুর। আমি তো আজকে ভাত খাবো না, নীল ষষ্ঠী করেছি আজকে। তো পুজোর জোগাড়টা করে নিই, যেটা আমি বাইরে পুজো দিতে যাব। তো নীল ষষ্ঠী শিবরাত্রি এই ধরনের পুজোতে তো বেল লাগেই কি, তাই তো? হ্যাঁ, আর এই যে পৈতে এখান থেকেই না ভালোভাবে পৈতেটা আমি একটু ঠিকঠাক করে নিয়ে যাচ্ছি। আর মন্দিরে খুব ভিড় হয় তো, আর ওখানে গিয়ে না এইসব করার একদমই যেন সেই সুযোগ থাকে না। এইখানে জলটাও রেডি করে নিচ্ছি। এখানে অনেকে ডাবের জল দেয়, আমি ওইসব কিছুই দিই না, গঙ্গা জল দিই, দুধ দিই, মধু দিই, ঘি দিই আর সিদ্ধি দিই। একটু ঘরের শিবকেও জল দিয়ে দিলাম। ঘরের শিবকে জল দিয়ে তারপর আমি যাব মন্দিরে। আমি ভেবেছিলাম যেন বন্ধুরা যে আমি ক্যামেরাটা নিয়ে যাব, গিয়ে তোমাদের সাথে সবটাই ওখানে দেখাবো, কিন্তু এত ভিড় হয় আর আমার হাতেই বড় গামলা প্লাস ছাতা ব্যাগ, আমার মনে হচ্ছে কিছু না কিছু মনে হয় আমি হারিয়ে আজকে আসবই। ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। এসে না বাবা আমি বন্ধুদের বরং অন্য কোনো সময় অন্য কিছু বাইরের জিনিস দেখিয়ে দেবো, আজকে একদমই নয়, এইসব নিয়ে আমি সামলাতে পারবো না। আর এই গামলার এমনি ওয়েট, তারপর আবার এইগুলো চেপেছে আরও ওয়েট। আমার গামলা পুজোর গামলা রেডি। তো ঠাকুরকে একটুখানি ধূপবাতি দেখিয়ে দিলাম। এবার আমি বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। কেউ যেন চলে যেও না, আমি কিন্তু এক্ষুনি পুজো দিয়ে আসবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
পুজো দিয়ে এলাম, অনেক কিছু নিয়ে এলাম, ছেলের দুধ শেষ হয়ে গিয়েছিল সেটা নিয়ে এলাম, সাবু দিয়ে কলা দিয়ে মেখে খাবো, কলা কিনে নিয়ে এলাম, টুকটাক জিনিস পুজো দিয়ে ফেরার পথে কিনে নিয়ে এলাম। আর আজকে রাত্রে রান্না করব লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা ভালোভাবে না কচলে কচলে ধুয়ে নিচ্ছি, যাতে ওই সাদা সাদা যে পাউডার টাইপের ওটা যেন পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায়, না হলে না ছোলার ডালটা যতই ভালো করে রান্না করো না কেন কেমন যেন একটা গন্ধ ছাড়ে। যতক্ষণ না জলটার পরিষ্কারভাবে কালার আসছে, মানে স্বচ্ছ কালার আসছে জলের, মানে স্বচ্ছ হচ্ছে জলটা আর কি, ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ডালটাও দিয়ে দিলাম। ও মা, দেখি প্রেসার কুকার সিটি পড়ার আগে তো একদম পুরো ভর্তি হয়ে যাবে, যদি জল বেশি হয় না পুরো গ্যাস ট্যাস নোংরা হয়ে একদম মানে বিচ্ছিরিভাবে সিটিটা পড়বে, দেখে মনে হবে এক্ষুনি বোধহয় প্রেসার কুকারটাই বাস্ট করবে। ওই জন্য 2 কাপ জল আবার তুলে নিলাম। আর ওইদিকে তো চা বসিয়ে দিয়েছি, সকাল থেকে যেহেতু চা খাওয়া হয়নি, তো বিকেলে তো দুধ চা আমাকে খেতেই হবে। একটু চা খেয়ে নিলাম। কর্তামশাইকে জিজ্ঞেস করলাম, কি গো, র চা খাবে না দুধ চা? আজকে বলছে করো একটু দুধ চা তাহলে। র চা দুধ চা জানি হয়তো স্বাস্থ্যের পক্ষে র চাটাই ভালো, দুধ চাটা ক্ষতিকারক, কিন্তু টেস্ট কিন্তু দুধ চায়ের। কি বলো, কে কে দুধ চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু লিখে জানিও। আমার তো দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে র চাও খেতে হয়। তো চা আমার রেডি। আর দেখো না, বেশ সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা আকাশটা বেশ ভালো লাগছিল। আমি বললাম না, এবার তো সন্ধে দিতে হবে। সমস্ত ঘরে, ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে নিলাম। আর এটা আমার তুলসী মঞ্চ। তোমরা এর পরের ভিডিওগুলোতে নিশ্চয়ই তুলসী মঞ্চটা একটু অন্যরকম দেখতে পাবে, কারণ আমাদের ছাদে যখন কাজ হবে আমি আমার যে মিস্ত্রি কাকা তাকে বলেছি আমার ঠাকুরতলাটা একটু ভালোভাবে করে দিতে। বললো আচ্ছা ঠিক আছে, করে দেবো। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। যতই নানা রকম লাইট জ্বালাও না কেন, বাতি বা প্রদীপের আলোর কাছে কোনো লাইটই কিন্তু যায় না। তো ছোলার ডালটা করতে চলে এসেছি। বিশেষ কিছু মশলা আমি এতে দেব না, ওই শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, আদা আর টমেটো, ব্যাস। আর যেরকম রুটিন মশলা যেগুলো থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো তো দিতেই হবে। আর ছোলার ডাল যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোলার ডালটা এত সুন্দর বন্ধুরা সেদ্ধ হয়েছে, জানো না, একদম গলে গেছে আর না একদম শক্ত রয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই একটা বাজে কাজ, এই যে তেল ঢালা তেলের প্যাকেট নিয়ে এসছে। আমি বললাম বোতল পাওনি? বললো না, বোতল তো পাইনি, ছিল না, প্যাকেট দিয়েছে। খুব অসুবিধা হয়, খুব ভয় লাগে যদি পড়ে যায়। তো এই জন্য আমার ছোলার ডালটা রান্না হয়ে গেছে। তো এর ফাঁকে আমি না কতগুলো বাসন মেজে নেবো। ময়দাটা তো মেখেই রেখেছিলাম, একটু ভালোভাবে আরও একটু ঠেসে নিচ্ছি। ভালোভাবে একটু লেচি কেটে নিলাম, বেশ তাড়াতাড়ি করে না বেলে আমার হয়ে যাবে, লুচিটা তৈরি করা হয়ে যাবে। আর আমি এই কড়াতেই লুচিটা ভেজে নেবো, আর এক্সট্রা করে কোনো কড়া আমি নামাবো না। আর আমার ননস্টিকের কড়াটা না খারাপ হয়ে গেছে, আমি এই কড়াতেই লুচি টুচি ভাজি। আর একটু বাসনটা মেজে নিলাম, যাতে বেসিনটা একটু ফাঁকা ফাঁকা থাকে, জায়গাটা জল পড়েছিল পরিষ্কার করে নিলাম। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত লুচি তো দেওয়াই যাবে না। আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমি লুচি আজ পর্যন্ত ভালো করে বেলতে পারলাম না। দেখো না, একদম আমার লুচি গোল হয় না। দেখছো কিরম একটা ম্যাপের মতন হয়ে যাচ্ছে। তো যাই হোক, লুচিটা আমার ব্যাকাটারা হলেও বেলাটা লুচিগুলো ফুলছে কিন্তু খুব সুন্দর।
তো লুচি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে।